ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। শারদায়ী নারী জাগরণের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী মণ্ডলীকে, ভক্ত মণ্ডলীকে নমস্কার জানাই, মাতৃমণ্ডলীকে নমস্কার জানাই। তো ঠাকুরের পুণ্য আবির্ভাব তিথি আগত, যেমন বলছিলেন ঘোষিকা সুগতাদি, তার প্রাক্কালে ভাবলাম আমরা একটু শ্রীরামকৃষ্ণের উপরে মনন, আপনাদের দিক থেকে অবশ্য সেই প্রস্তাবটা এসেছিল, সেটা নিয়ে যখন চিন্তা ভাবনা করছি, তো শ্রীরামকৃষ্ণের তাঁর ইচ্ছা, আমাদের ইচ্ছে, এগুলো নিয়ে স্বাভাবিকভাবে মনে আমাদের অজস্র কৌতূহল। অনেক সময় আমরা বলে থাকি ঠাকুরের ইচ্ছে হলে হবে, তাঁর ইচ্ছে আমার জীবনে পূর্ণ হোক। এটা ঠিক কিভাবে লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ দেখেছেন, এটা খানিকটা একটু পড়ে নেবার ইচ্ছে হলো, এবং লীলা প্রসঙ্গ অবলম্বন করেই উত্তরটা খোঁজার খানিকটা চেষ্টা করলাম। তো সেই লীলা প্রসঙ্গের সূত্রগুলো ধরেই আমরা আজকে আমাদের খানিকটা ঠাকুরের চিন্তন অনুধ্যান আপনাদের সবার সঙ্গে তার প্রসাদ ভাগ করে নিই। প্রথম কথা হচ্ছে, ইচ্ছা সাগর শব্দটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আবার একটা নতুন শব্দ আপনি আপনার একটা কয়েন নাকি। আমরা যখন বেলুন মঠে পিপিটিসিতে জয়েন করি, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, তো কথামৃত আস্তে আস্তে একটু একটু করে পড়ছি, তো সেখানে সচ্চিদানন্দ সাগর একটা শব্দ দেখতে পাচ্ছি। তো একজন ব্রহ্মচারী মহারাজ মজা করে বলে, ম্যাপটা দেখছি ঘুরে ফিরে কোথাও তো এই সাগরের সন্ধান নেই। এরা প্রশান্ত মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, দক্ষিণ চীন সাগর, এত কিছু আছে, সচ্চিদানন্দ সাগরটা কোথায়? তো সত্যি এগুলো জিওগ্রাফিক্যাল লোকেশন, তার ভৌগোলিক স্থান তো এইভাবে নির্ণয় করা যায় না। পরবর্তীকালে এগুলো বোঝার সুযোগ হয় ইন্টেলেকচুয়ালি। তো সেই কারণে ইচ্ছার এই সাগর নিঃসন্দেহে আমার মনের ভেতরেই আছে, এবং যে কথা দিয়ে আলোচনা শুরু করছিলাম, এটা কখনো মানে নতুন করে একটা শব্দের জন্ম দেওয়া হয়েছে শব্দবন্ধের, এটা ভাবারও কোনো কারণ নেই। কারণ স্বামীজি তার যে বিখ্যাত গানটি এক রূপ অরূপ নাম বরণ, সেইখানেই এই ইচ্ছা সাগর শব্দটা ব্যবহার করেছেন। সেই অপার ইচ্ছা সাগর মাঝে অযুত অনন্ত তরঙ্গ রাজে। সুতরাং সেইটার সূত্র ধরেই ইচ্ছা সাগর শব্দটা ব্যবহার করার ইন্সপিরেশন পাই। আমাদের শুধু সতর্ক থাকতে হবে গোড়া থেকেই যে ইচ্ছা শব্দে বাংলায় বাসনা, ডিজায়ার, এটাকে অনেক সময় আমরা বুঝিয়ে থাকি। সংস্কৃতে ইচ্ছা শব্দ খানিকটা ইংরেজি উইল শব্দের প্রতিশব্দ সিনোনিম হিসেবে আমরা নিতে পারি। কাজে উইল আর ডিজায়ারের মধ্যে একটু হলেও তফাৎ রয়েছে। উইল শব্দের মধ্যে আমরা একটা কিছু করার প্রেরণা, ইন্সপিরেশন, সেথা হতে বহে কারণ ধারা। স্বামীজির গানেই আছে, ধরিয়ে বাসনা বেশ উজাল। তো সেই কারণ ধারা, সেই কারণের মধ্যে কিছু প্রাপ্তি অপ্রাপ্তির অঙ্ক কষার প্রয়োজন নাও থাকতে পারে। মানে উইল, ইচ্ছা অহেতুক হতে পারে, অহেতুকই ইচ্ছা হতে পারে। আমি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেই যেমন আমরা মুহুর্মুহু দেখতে পাচ্ছি, শুক্ত খাবো, জল খাবো, তামাক খাবো, এইগুলোর বাক্য বন্ধের প্রয়োগ আছে সুবিস্তৃত তার জীবনে। এখানে কোথাও তার কিছু নিজের প্রাপ্তব্য আছে, নতুন করে তিনি কিছু পাবেন, বা তার মধ্যে কিছু অপূর্ণতা আছে, সেগুলো সেই শূন্য স্থান পূরণ করবেন, এই ধরনের চিন্তার কোনো জায়গা সেখানে নেই। সুতরাং এই ডিজায়ারে আমাদের শূন্যস্থান ভরাট করার, অপূর্ণতা কোনোভাবে পূর্ণ করার একটা তাগিদ থাকে, গরজ থাকে।
কিন্তু উইল, ইচ্ছা যখন করছি, তখন সেই প্রাপ্তি অপ্রাপ্তির অঙ্ক কষা সেখানে থাকে না। স্বামীজির ভাষায় দোকানদারির ব্যাপার সেখানে থাকে না। কাজে এইটা নিয়ে আমাদের একটু গোড়াতে সতর্ক থাকা উচিত। যদিও বাংলায় সাধারণভাবে ইচ্ছা, বাসনা এগুলোকে আমরা সমার্থক বলেই গ্রহণ করি। তা সেই দৃষ্টিভঙ্গি থেকে উপনিষদে যখন আমরা ইচ্ছা শব্দ, তার অবশ্যই ঠিক ইচ্ছা এই শব্দটা হয়তো সেইভাবে প্রযুক্ত হয়নি, তার সমশব্দ প্রতিশব্দ একাধিক জায়গায় প্রযুক্ত হয়েছে, সেগুলোর দিকে আমরা একটু দৃষ্টিপাত করতে পারি। যেমন ধরুন ছান্দোক্য উপনিষদে তদ ঐক্ষত বহুশ্যাম প্রজায়েতি, এটার যেমন ব্যবহার আছে আমাদের তৈত্তিরীয় উপনিষদে শোকাময়ত বহুশ্যাম প্রজায়েতি, প্রায় একই ধরনের শব্দবন্ধ দেখা যাচ্ছে দুটো জায়গাতেই প্রযুক্ত হচ্ছে। তো এই ছান্দোক্যের স ঐক্ষত বহুশ্যাম বা তদ ঐক্ষত বহুশ্যাম প্রজায়েতি, এটার অনুবাদ করতে গিয়ে দেখা যাচ্ছে সেই সৎ সংকল্প করলেন, সেই সৎচিত আনন্দ যার এক্সিস্টেন্স গোড়াতেই ছিল, সেটা তার সম্পর্কে বলা হচ্ছে সৃষ্টিটা কি করে নিজেকে ম্যানিফেস্ট করলো, প্রকাশিত হলো। বলছেন তিনি সংকল্প করলেন আমি বহু হই, জন্মগ্রহণ করি। তারপর তিনি তেজ সৃষ্টি করলেন, তেজ থেকে উৎপন্ন হলো আপ, জল ইত্যাদি ইত্যাদি। এভাবে সৃষ্টির যে ধারা সেটা ক্রমশ নিজেকে প্রকাশ করতে থাকে। তো তৈত্তিরীয় উপনিষদেও একইভাবে সৌকাময়ত প্রজায়েতি সহ অকাময়ত, তিনি কামনা করলেন যেন। তো এই কামনা নিশ্চয়ই শুদ্ধ কামনা, এর মধ্যে আবারও কিছু মিশেল নেই, অব্যাকৃত, তার মধ্যে বিকার কিছু নেই। নাসদীয় সুক্তমেও একইভাবে কামস্তদগ্রে সমবর্ততাধি, সৃষ্টির প্রাক্কালে পরমেশ্বরের মনে সৃষ্টির ইচ্ছার উদয় হয়েছে, এইরকম আমরা দেখতে পাই, বর্ণনা রয়েছে। তো সেই কারণে এই ইচ্ছা বা বাসনা, এটা যে আমাদের সৃষ্টির মূলে আছে, এটাই যে সমষ্টিগতভাবে বা ব্যষ্টিগত স্তরে আমার জীবনে বা সামগ্রিকভাবে এটাই যে ক্রিয়াশীল আছে, শক্তির খেলা যে এর দ্বারাই বোঝা যায়, এটা আমরা খানিকটা ধারণা করতে পারি। তা স্বামীজি এই যে বাসনা বা ইচ্ছা যাই বলি, সেটা যে কিভাবে আমাদের ডে টু ডে লাইফ, কিভাবে আমাদের উপর তার প্রভাব খাটিয়ে চলছে, এটার খানিকটা ইঙ্গিত দিয়েছেন জোসেফিন ম্যাকলাউডকে লেখা বিখ্যাত তার চিঠি 18 মে 1900 আলামেডা থেকে। তো সেখানে বলছেন যে আমার সমস্ত আমিত্বের ভাব চলে যাচ্ছে, এখন আর আমার কোন ধরনের কোনো কর্তৃত্ব ফলানোর স্বাদ মনে যাচ্ছে না, যাই প্রভু যাই। আবার সেই দক্ষিণেশ্বরের পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে, ঠাকুরের কাছে ফিরে যাবার জন্য তিনি প্রাণের দিক থেকে গভীরতম দেশ থেকে একটা আন্তরিক আকর্ষণ অনুভব করছেন। এইটা বলতে গিয়ে বলছেন যে এই বাসনার কর্তৃত্ব কতখানি আমাদের সাধারণ মানুষের উপর, এটা বোঝানোর জন্যই সম্ভবত আমাদের স্তরে নেমে এসে বলছেন, এর আগে আমার কর্মের ভিতর মান যশের ভাব উঠত। ইংরেজি চিঠি বাংলা অনুবাদ যেভাবে করা হয়েছে, এর আগে আমার কর্মের ভিতর মান যশের ভাব উঠত, আমার ভালোবাসার ভিতর ব্যক্তি বিচার আসতো, আমার পবিত্রতার পিছনে ফল ভোগের আকাঙ্ক্ষা থাকতো, আমার নেতৃত্বের ভিতর প্রভুত্ব স্পৃহা আসতো। এখন সেসব উড়ে যাচ্ছে, আর আমি সকল বিষয়ে উদাসীন হয়ে তাঁর ইচ্ছায় গা ভাসান দিয়ে চলেছি, যাই মা যাই। এই যে কথাগুলো, আমার ভালোবাসার ভিতর ব্যক্তি বিচার আসতো, অথবা আমার পবিত্রতার পিছনে ফলভোগের আকাঙ্ক্ষা থাকতো, বা নেতৃত্বের ভিতর প্রভুত্ব স্পৃহা আসতো, এটা সবটাই মনে হয় স্বামীজি আমাদের দিক থেকে বিচার করে, সাধারণ জীবকোটি যারা আমরা, তারা কিভাবে এই বিপদগুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে পারি, সচেতন হতে পারি এবং সেগুলো
থেকে দূরত্ব রক্ষা করে আমাদের সাধারণ জীবন তৈরি করতে পারি, তার জন্যই সম্ভবত স্বামীজি এই প্রসঙ্গগুলোর অবতারণা করলেন। নিশ্চয়ই তার ব্যক্তিত্বকে এই চিঠির এই বক্তব্যের দ্বারা কোনোভাবে আমরা পরিমাপ করে উঠতে পারি না, কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও খুঁজে পাই না। সত্যি স্বামীজির কোনো জায়গায় কোনো নেতৃত্বের ভিতর প্রভুত্ব স্পৃহা ছিল এটা বললে একেবারেই আমাদের কাছে যুক্তিগ্রাহ্য বলে মনে হয়। তা এটার তুলনা খানিকটা পাওয়া যায় এই তসমাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো, স্বামীজির আরাত্রিক ভজন, যেটা আমাদের প্রায় প্রতিটি মন্দিরেই নিত্য গীত হয়। সেখানে স্বামীজি যেমন একজন সাধারণ সাধক বা প্রবর্তকের স্তরে নেমে এসে যে আমি তোমার কথা স্মরণ করতে পারি না, যেমন যেমন আমার বিধেয় ছিল, তোমাকে নিত্য স্মরণ মননে রাখা আমার জন্য প্রত্যাশিত ছিল, সে আমি করে উঠতে পারছি না, এই যে কথাগুলো বলেছেন, এটাও মনে হয় একজন সাধারণ মানুষের স্তরে নেমে এসেই তার বলা। তো তেমনি ভাবে যদি এইটাকে একটা ইয়ারস্টিক করে আমরা এগোই, তাহলে বুঝতে পারি সত্যি এই ইচ্ছা বা বাসনার শক্তি কতখানি প্রবল। এই অবস্থায় গোটা সৃষ্টিটাই যদি ধরে নিই যে ইচ্ছা বা বাসনার খেলায় চলছে, তখন স্বাভাবিকভাবে আরেকটি প্রশ্ন আসে যে এই যে অবতার মহাপুরুষদের জীবন, ঈশ্বর প্রেরিত দূত, তাদের জীবন আমরা চিন্তা করতে যাই, তাদের ক্ষেত্রে এই ইচ্ছা বা বাসনার খেলা কিভাবে চলে? কারণ তারাও মায়ার অধীনতা স্বীকার করেছেন, স্বেচ্ছায় স্বীকার করেছেন খেলা চলে বলে। তারপরে আবার একটা বয়সের পর পূজনীয় শারদানন্দজি মহারাজ বলছেন যে তারা যখন এই শারীরিক সত্তা নিয়ে আসেন, দৈহিক সত্তাকে যখন স্বীকার করেন, তখন কি আর প্রথম দিকে তাদের সবসময় নিজেদের পারমার্থিক সত্তার কথা মনে থাকে? এটা হয়তো হয় না, কিন্তু আস্তে আস্তে ওই অন্য মুল্লুক শব্দটাই পূজনীয় লাটু মহারাজ অদ্ভুতানন্দজি ব্যবহার করেছেন। সেই অন্য মুল্লুকের যখন দরজা তাদের কাছে আস্তে আস্তে খুলে যায়, বা তারা যে সত্যি অন্য মিশন ফুলফিল করার জন্য শরীর ধারণ করেছেন, যত তারা সচেতন হতে থাকেন, তত তাদের ইচ্ছেটা কোন ডিরেকশন নেবে, ঠিক সাধারণের ইচ্ছে থেকে কোথায় স্বতন্ত্র, এই সম্পর্কেও তারা খানিকটা ধারণা পেয়ে যান। তো তখন তাদের জীবনের উদ্দেশ্য কিভাবে সেটা অ্যাটেইন করবেন, এবং অন্যরা তার সান্নিধ্যে এসে তার সুফল কিভাবে পাবে, এই সবটাই ডিভাইন প্ল্যান আস্তে আস্তে তাদের কাছে আনফোল্ডেড হয়ে যায়। এবং একটা যে বিরাট ইচ্ছা, বড় ইচ্ছার অধীনস্থ হয়ে বা তার বশবর্তী হয়ে তারা চলছেন, এটাও তারা সঙ্গে সঙ্গে ধরতে পারেন, বুঝতে পারেন। শরৎ মহারাজ বলছেন যে এটাতে তাদের এই ইচ্ছেতে, তাদের এই বাসনায় বিন্দুমাত্র স্বার্থ চিন্তার গন্ধ তো থাকেই না, বরং এই মানুষ তার পাশে দেখতে পাচ্ছেন এত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং তার মূলে আছে সে নিজেকে, জগৎটা কেমন এবং জগতের সম্পর্কে কি তাদের সম্বন্ধ, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর না জানা। তো এই সাফারিং, ইন্টেন্স সাফারিং, এইটা তাদের খুব ভাবায়, এবং এখান থেকে মানুষ কি করে পরিত্রাণ পেতে পারে তার জন্য তারা খুব ব্যাকুল হন। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও নিশ্চয়ই তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ যখনই তার কাছে কেউ এসে পৌঁছচ্ছে, ভক্ত, সাধক, অনুরাগী, তখন কম বেশি প্রত্যেককে এই প্রশ্ন করছেন, তুই কি চাস? এবং তার দিক থেকে উত্তর আসার পরে সে যেমন উত্তর দিয়েছে, সে তারই ভিত্তিতে সেই ভক্তকে যাচাই করে সে যাতে ওই পথ ধরেই, তার উত্তরের উপর নির্ভর করে তার যে ব্যক্তিত্বের চিত্র তিনি অঙ্কন করলেন বা প্রতিফলিত হতে দেখলেন, তার উপর ভিত্তি করে সে যাতে ওই পথে এগিয়ে যেতে পারে, নিজের সাধনের কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে, তার জন্য শ্রীরামকৃষ্ণ তার পথটি সুগম করে দিতেন। এটা যেমন উত্তর জীবনের ছবি। নিজের ক্ষেত্রে তার যখন আমরা দেখতে পাচ্ছি সো-কল্ড ইন্ডিভিজুয়ালিটি, সো-কল্ড পার্সোনালিটি, সেটা যখন আস্তে আস্তে বিকশিত হচ্ছে, আমাদের কাছে যখন তিনি বিকাশ সাধন করছেন, আমাদের কাছে যখন তিনি ধরা দিচ্ছেন, তখন তিনি তার ইচ্ছার বিকাশটা কিভাবে হচ্ছে,
এটা একটা সত্যি আমাদের প্রত্যেকের কাছে অনুদ্ধেয় চিন্তন করার মতো। কারণ প্রথমত অদ্ভুত না চাওয়া, এই যদি তিনি তার নিজেকে নিজের সামনে দাঁড় করাতেন আর তুই কি চাস প্রশ্ন করতেন, তখন শ্রীরামকৃষ্ণ তার দিক থেকে কি উত্তর দিতে পারতেন, তার সাধ কি কি ছিল, সে আবার আরেকটা আখ্যায়িকা। কখনো বলছেন 7টা জরির পোশাক পরবো, কখনো বলছেন গুড়গুড়িতে তামাক খাবো, শুক্তো খাবো, জল খাবো, এইগুলো যেমন বলছেন, তেমনি তার পাশাপাশি কি চাই না সেই প্রশ্নের উত্তর তার কাছে খুব স্পষ্ট। এবং ওটার উপর ভিত্তি করেই আসলে ভবিষ্যতের সাধককুল যেহেতু তাদের ওই নীতি নীতি বিচার করে, এটা নয় এটা নয়, এই বিচার করেই যেহেতু তাদের এগিয়ে যেতে হবে, শ্রীরামকৃষ্ণ ওই বিবেক এবং বৈরাগ্য এর উপর ভিত্তি করে তার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করছেন, মার্গদর্শন করাচ্ছেন। কয়েকটি কথা আমরা এখানে স্মরণ করি ঠাকুরের। পূজ্যপাদ গীতানন্দজি মহারাজ যেমন আর কথামৃত পাঠের আসরে প্রত্যেকবারই আমাদের পাঠ করাতেন, সাধু ব্রহ্মচারী নির্বিশেষে সকলকে, মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদবদ্ধে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকে ভক্তি যেন হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপরে ভালোবাসা যেন কখনো না হয়। এই একটা ঠাকুরের উক্তি যদি আমাদের মাথায় থাকে তাহলেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এই না চাওয়া, না না না, এর মধ্যে যেন গোটা পেরিফেরি মানে গোটা সৃষ্টির চিত্রটা এর মধ্যে বিধৃত হয়ে আছে। তো আমি দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, কলিতে অন্নগত প্রাণ ঠাকুর বলছেন, অন্নময় কোষেই আমাদের বেশিরভাগ সময় চলে যায়, তো সেটাকে প্রথমে ডিসকার্ড করে দেওয়া হয়, না দেহ সুখ চাই না। তারপরে আরেকটু যখন অ্যাডভান্সমেন্ট হলো, আরেকটু যখন বুদ্ধিবৃত্তির বিকাশ হলো, আমার মধ্যে যে ক্রিয়েটিভ আর্ট আছে সে সম্পর্কে আমি একটু সজাগ হলাম, আমি একটু আঁকতে পারি, কথা বলতে পারি, গান করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্য দিয়ে আমার মধ্যে এই সৃষ্টিশীলতার বিকাশ হচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমি ট্রেড অফ ইকোনমিক্স এর ভাষায় সেটা হচ্ছে আমি লোকমান্য চাই, সবার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স চাই, সবাই একটু তারিফ করুক এটা চাই। তো সেইটাকেও তারপরে পরে রুল আউট করা হলো, না এটার সঙ্গে কোনোভাবে অ্যাসোসিয়েট করা যাবে না, লোকমান্য যশ কীর্তি এইগুলো কোনোটাই আমি চাইছি না। তারপরে সেটাও যখন এগিয়ে গেলাম, এই অবস্টেকল গুলো পেরিয়ে যাওয়ার পরে সাধকের মনে আরেকটা বড়সড় অন্তরায় এসে উপস্থিত হতেই পারে, সেটা হচ্ছে আমি কিছু অকাল্ট পাওয়ার পেয়ে যাই, অষ্টসিদ্ধি, অনিমা লঘিমা ইত্যাদি, দূরদর্শন দূরশ্রবণ, এগুলো হলে কি হবে, আমি নিজের তো চাহিদা পূরণ করতে পারবোই, তার পাশাপাশি ওই পাশে লোকজন যারা আছে যাদের যেমন অভাব রয়েছে, জাগতিক অভাব, পার্থিব চাহিদা সবটাই আমি পূরণ করতে পারবো। ওই ঠাকুরের যে পরীক্ষা নরেন্দ্র করা, নরেনকে গিয়ে বলছেন যে আমার কিছু এই ধরনের অকাল্ট পাওয়ার আছে, বিভূতি টিভূতি আছে, সেগুলো তোকে দিয়ে দিচ্ছি, তো সেটা তুই যদি ঠিকঠাক করে ব্যবহার করতে পারিস তাহলে লোকের অনেক কল্যাণ সাধন করতে পারবি। তো সেইটা শুনে নরেন্দ্রনাথেও তেমন ভাবে মানে ঠিক রামকৃষ্ণ মুদ্রারই অন্য পীঠ বলি বা অভিন্ন সত্তা আমরা বলি তো অকারণে নয়, যে সঙ্গে সঙ্গে ঠাকুরের ভাষাতেই যেন তাকে এবার উত্তর ফিরিয়ে দিচ্ছেন, না না এটা নিয়ে কি হবে, আগে ঈশ্বর লাভ হোক তারপর তো অন্য কথা। তো সেই কারণে এই ঠাকুর স্বামী যে অভিন্ন সত্তা, তাদের ক্ষেত্রেও আহ এই জগৎ হিতরিত এগুলো অনেক পরের কথা। আগে কম্পাসের কাঁটা একমুখীন করতে হবে, ঈশ্বর মুখীন করা চাই, সেই কারণে অনিমাদি অষ্টসিদ্ধিও চাই না, কারণ এটা হলেই তো পথে আরেকটা নতুন করে কাঁটা এসে জুটবে। তো সেই কারণে আবার তারপরে আবার স্পষ্ট করে একই কথা পুনরুচ্চারণ করে বললেন যে তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই, আর সংসারের যেগুলো আমাদের অ্যাট্রাক্ট করে, কামিনী কাঞ্চন, কাম কাঞ্চন, সেগুলোর উপরে ভালোবাসা যেন কখনো না হয়। কাজে এর মধ্যে অল এনকম্পাসিং এই যে ঠাকুরের না চাওয়ার যে গল্পটা, এর মধ্যে গোটাটাই আসলে একসঙ্গে ধরা আছে। পূজনীয় মহারাজ সম্ভবত সেই কারণেই গীতানন্দজি কথামৃত পাঠের গোড়ায়
এরকম ভাবে সাধু ব্রহ্মচারীদের ঠাকুরের এই প্রার্থনাটি স্মরণ করিয়ে দিলেন। আরেকটা কথাও নিশ্চয়ই আমাদের সকলের স্মরণে থাকবে, ওই ঠাকুরের বিখ্যাত প্রার্থনা, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। এইভাবে যা কিছু আমার চিন্তার মধ্যে আসলে আসতে পারে, সবটাকে একটা চ্যানেলে নিয়ে আসা যায়। শ্রীরামকৃষ্ণ এটা দেখাচ্ছেন যে কোনো কিছুকেই আলাদা করার কোনো প্রয়োজন নেই। আমি আছি আর মা আছি, পরবর্তীকালে মায়ের ইচ্ছে আমার ইচ্ছে এক হয়ে যাবে, ঠাকুরের ইচ্ছে এক হবে। তো সেখানে মাঝখানে কোনো কিছু অন্তরাল রচনা করতে পারে না। ফলে পাপ পুণ্য ধর্ম অধর্ম এটা সবকিছুই খাটে যতক্ষণ পর্যন্ত আমি হুঁশিয়ার, আমার শরীরী সত্তা সম্পর্কে হুঁশিয়ার, আমার করণীয় অকরণীয়, কর্তব্য অকর্তব্য এগুলো সম্পর্কে হুঁশিয়ার, খানিকটা অর্থে দৃষ্টি আমার বহির্মুখী থাকলেই এগুলোর রেলিভেন্স, এগুলোর প্রাসঙ্গিকতা আমি বুঝতে পারি। যদি সবটাই গিয়ে মায়ের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তখন আর সত্যি এই ইচ্ছাকে আলাদা আলাদা করে বোঝার কোনো উপায় থাকে না। তো সেই কারণে আবার বলছেন যে পাণ্ডিত্যের প্রয়োজন পর্যন্ত সাধকের যে হবে না। আবার ধরিয়ে দিয়ে বলছেন, অপরের কাছ থেকে, ভালো ভালো পণ্ডিতের কাছ থেকে বেদ বেদান্ত দর্শন পুরাণ সব শুনেছি, শুনে তাদের ভেতর কি আছে জেনে তারপরে সেগুলোকে দড়ি দিয়ে মালা করে গেঁথে মালায় পরে নিয়েছি। পরে তারপর বলছেন, এই নিয়ে তোর শাস্ত্র পুরাণ, আমায় শুদ্ধা ভক্তি দে বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি। ফলে এইভাবে এই মায়ের সঙ্গে নিত্য যুক্ত যে শ্রীরামকৃষ্ণ, তিনি সত্যি ছাড়ার ক্ষেত্রে কোনো আপোষ করতে পারেন না। করতে পারেন না বলেই একেবারে গোড়া থেকে দেখতে পাচ্ছি এমন অদ্ভুত বিচারশীল মন। লীলা প্রসঙ্গের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণের মনের এই অদ্ভুত শক্তি, ধারণ ক্ষমতা আর বিচারশীলতা, এটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বালক গদাধরের মনের অবস্থা বর্ণনা করে শরৎ মহারাজ বলছেন, যখন একবার নির্ণয় করলেন গদাই যে না, মানুষের পাণ্ডিত্য লাভের পেছনে যে এত তার প্রয়াস, এত তার চেষ্টা, এর পেছনে যে একটা ইচ্ছেই তার মধ্যে বলবৎ, যে আমার একটু পাণ্ডিত্য, তার খ্যাতি লাভ হোক, সবাই আমার তারিফ করুক, এইটা তিনি কোনোভাবে মেনে উঠতে পারলেন না। বালক সংসারের প্রায় সকল ব্যক্তির অন্যরূপ উদ্দেশ্য দেখে বিস্মিত হয়েছিল। আবার অনিত্য সংসারকে নিত্যরূপে গ্রহণ করে তারা সর্বদা দুঃখে মুহ্যমান হয় দেখে সে ততোধিক বিমর্ষ হয়েছিল। এটাও ঘটনা। একেবারে কামারপুকুর থেকেই এই বিচারশীলতার প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা কিনা একটা শেপ পাচ্ছে। যখন একটা কংক্রিট শেপ পেয়ে গেছে, তখন হতচকিত রামকুমার আবিষ্কার করছেন যে এ হেন তার যে সহোদর, তার মনটাকে তিনি বুঝে উঠতে পারছেন, তার সামর্থ্য তিনি অর্জন করে উঠতে পারছেন না, তিনি বিস্মিত হচ্ছেন। রামকুমারের সামনে যখন স্পষ্ট উত্তর আসছে, চাল কলা মাথা বিদ্যা আমি শিখতে চাই না, আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। এটা তো কোথাও লেখাজোকা নেই। ফলে সাধারণ মানুষের ইচ্ছে তার শরীর ধারণের জন্যে, তার জীবিকা উপার্জনের জন্যে নিয়ন্ত্রিত হবে, ওইভাবেই সে তার কেরিয়ার ডেভেলপ করবে, তার জীবন সেইভাবেই নিয়ন্ত্রিত হবে, এটাই প্রত্যাশিত। কিন্তু কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি রামকুমার এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন। এই হেন মনের অধিকারী শ্রীরামকৃষ্ণ, যে নির্বিচারে তিনি ঐহিক সমস্ত সুখ ভোগ এর কথা ভুলে যাবেন, পরিত্যাগ করবেন, এবং 100 ভাগ, যখন বিচার প্রক্রিয়া শেষ হয়েছে তখন গিয়ে 100 ভাগ নিজেকে মায়ের সঙ্গে যুক্ত করা, তার পাদপদ্মে সমর্পণ করা, সেখানে কোথাও ফাঁকি থাকবে না, এটাও আমরা বুঝতে পারি। তো বলছেন শরৎ মহারাজকে, আচ্ছা এ কি বল দেখি,
মা কালীকে দেখতে যাব মনে করেছি, তো একেবারে সিধে মা কালীর মন্দিরে যেতে হবে। এদিক ওদিক ঘুরে বা রাধা গোবিন্দের মন্দিরে উঠে যে প্রণাম করে যাব, তা হবে না। কে যেন পা টেনে সিধে মা কালীর মন্দিরে নিয়ে যায়, একটু এদিক ওদিক দেখতে দেয় না। তো এইভাবে এই সাধনা, তার প্রবল ইচ্ছা শক্তি সম্পূর্ণভাবে সমস্ত খাদ ছেড়ে দিয়ে নিখাদ গড়নে গড়া তার যে ইচ্ছা, সেইটা যথাসময়ে তার পরিণাম লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণভাবে তার ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারছেন মায়ের চরণে, এবং নিজের ইচ্ছে সম্পূর্ণভাবে মায়ের ইচ্ছের সঙ্গে মিলেমিশে একাকার হচ্ছে। এবং এটা আমরা সত্যি সাধারণভাবে বুঝে উঠতে পারি না। আমাদের মানবীয় দৃষ্টিভঙ্গি থেকে, যুক্তি বুদ্ধিতে এগুলো মেলে না, এবং সেই কারণে শিবনাথ শাস্ত্রী বা সমকালের বিদ্যুৎ মণ্ডলের অন্য প্রতিনিধি যারা, তারা যখন ব্রাহ্ম সমাজের, তারা যখন বুঝে উঠতে পারেন না মনোম্যানিয়াক উন্মাদ বাতুল দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের কর্মচারী মহল, এরা যখন অর্ধোন্মাদ বলে নির্ণয় করেন, তা অবাক হবার কোনো কারণ নেই। তো সেই কারণে আরেকটা দৃষ্টান্ত চাই, আরেকটা মডেল চাই, যেখানে দেখলে মায়ের ইচ্ছে আমার ইচ্ছে একীকরণ, এই যে সমীকরণ, এইটাকে আমরা খানিকটা ধারণার মধ্যে নিয়ে আসতে পারি। তো শ্রীরামকৃষ্ণ সেই কারণে আরেকটা মডেল হিসেবে রাখলেন গিরিশ ঘোষকে। গিরিশ ঘোষ বলছেন, যে আমি হেন দুরাচার নেই জানা করেছিলাম ঠাকুরের কাছে ইত্যাদি। তো সেই অবস্থায় মনের চরম সংশয়াপন্ন দোদুল্যমান অবস্থায় ঠাকুরের কাছে আসা, এবং আসার পরে একটা কিছু করে দেবার জন্য, তাই অশান্তি নিরাকরণের জন্য নিঃস্বার্থে আত্মসমর্পণ করতে চাইছেন ঠাকুরের কাছে। এবং আমরা জানি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ভাবে তাকে প্রবোধিত করার চেষ্টা করছেন, একটু সাধন ভজন করতে হবে, একটু নাম করতে হবে। কোনোটাতেই গিরিশ ঘোষ সায় দিতে পারছেন না, যেহেতু নিজে ওইভাবে মুক্ত বিহঙ্গের মতোই জীবনযাপন করে এসছেন, এবং তার ইচ্ছে কোনো সময় ঈশ্বরের ছাড় অধীন হবে, নিয়ন্ত্রিত হবে, সময় করে তিনি নিষ্ঠা ভরে ভগবানের সঙ্গে কানেক্টেড হতে পারবেন, এত কিছু তার পক্ষে এসিওরেন্স দেওয়া সম্ভব। তো ফলে শ্রীরামকৃষ্ণ যখন তার শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে তবে বকলমদে, সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ সম্মতি জ্ঞাপন করছেন এবং ভাবছেন, তা তো বেঁচে গেলাম, আমাকে নিজেকে আর কিছু করতে হবে না, সব ঠাকুরই করবেন। এবং লীলা প্রসঙ্গকার বলছেন যে এইটা বলার সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ কত বড় দায়বদ্ধতা, বাক্যবদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি যে বলছেন যে আমি কোথাও বদ্ধ হব না, কিন্তু এখানে সত্য রক্ষার জন্য তাকে কত বড় স্যাক্রিফাইস করতে হবে, এই একটা ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। গিরিশ ঘোষ সম্ভবত সেই মুহূর্তে তার মর্ম উদ্ধার করে উঠতে পারেননি, এবং সেই কারণেই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন, ওই যে যেমন সে তেমন, যাকে যেমন তাকে তেমন, ওই এরা তো সেইভাবেই আমাদের শিখিয়ে দেন। তো বলরাম গিরিশ ঘোষের ক্ষেত্রে ঘটনা ঘটেছে, একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের সামনে বলে ফেলেছেন আমি করব, এবং সঙ্গে সঙ্গে গর্জন করছেন শ্রীরামকৃষ্ণ, সে কি গো, অমন করে আমি করব বলো কেন? যদি না করতে পারো বলবে ঈশ্বরের ইচ্ছা হয় তো করব। এই যে ঈশ্বরের ইচ্ছা, এটা নিশ্চয়ই কোনো জায়গায় তো আইসোলেটেড ওয়েতে, একটা বিচ্ছিন্ন সময়ে আমার দুর্দিনে আমি ঈশ্বরের ইচ্ছার অধীন হব, সুখের সময় আমি আমার মতো করে বিচরণ করব, যেভাবে আমরা বোঝানোর বা বোঝার চেষ্টা করি, তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। সুখে দুঃখে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা, তখনও আমার নিজের ইচ্ছে বলতে কিছু থাকবে না। তো গিরিশ ঘোষ এটা রিড করতে পেরে, এটা এর পাঠ গ্রহণ করতে পেরে তারপরে পরে নিজের ভুল সংশোধন করতে পেরেছিলেন। সুতরাং এই গিরিশের এই বকলমাকে সামনে রেখে শ্রীরামকৃষ্ণ আমাদের যারা এই শরণাগতির কথা বলি, ঠাকুরের ইচ্ছের কথা বলি, তাদের সামনে এটাকে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করলেন, যে শরণাগতি কোনোভাবে
সময় সাপেক্ষ, বস্তু সাপেক্ষ, অবস্থা সাপেক্ষ হতে পারে না। সম্পূর্ণভাবে 100 ভাগ 16 আনা শরণাগত। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের স্বাভাবিকভাবে আরেকটি প্রশ্ন সময়ে সময়ে আমরা যারা পথ চলতে শুরু করছি আমাদের বিচলিত করে, ভাবায় যে কতখানি আমার ইচ্ছে। এই যে আমরা নিজের ইচ্ছের বশে ঠাকুরের কাছে যাচ্ছি, তাকে আমার জীবনের ধ্যেয় জ্ঞেয় বলে নির্ণয় করেছি। এই তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, শুনেছি পূজনীয় মাস্টার মশাই এই গানটি এইভাবে, গানের অন্তত প্রথম লাইনটা এইভাবে করতে পারতেন না, তোমার এই করিয়েছো জীবনের ধ্রুবতারা। বলতেন নাকি যে করিয়াছি বললে অহংকার প্রকাশ করা। তো যাই হোক, এই দৈব আর পুরুষকার কতখানি আমাকে সেলফ এফোর্ট, আমার চেষ্টা কতখানি ক্রিয়াশীল থাকবে, তার ফল কতটা ফলবে, আর কতখানি বা তার কৃপা বলবতী হবে। যদিও ঠাকুর কথামৃতে বারবারই বলছেন তার দিকে 1 পা এগিয়ে গেলে তিনি 10 পা নেমে আসেন, বা কোথাও কোথাও 100 পার কথা বলছেন, 100 পা নেমে আসেন। তবুও সেলফ এফোর্ট কতখানি এক্সার্ট করা প্রয়োজন, এই একটা প্রশ্ন তো আমাদের মনে জাগেই জাগে। আমার ইচ্ছা কতখানি সেখানে ক্রিয়াশীল হবে। স্বাভাবিকভাবে এই দ্বন্দ্ব শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান যারা, তাদের মনে উঠেছিল। এবং লীলা প্রসঙ্গকার বলছেন যে তিনি এবং নিরঞ্জনানন্দজি এরা মিলে এমনি ভাবে ঠাকুরের কাছে গিয়ে এই প্রশ্ন তুলেছিল যে মানুষের কি স্বাধীন ইচ্ছে রয়েছে। তাদের মধ্যে একটু মতদ্বৈধ হয়েছিল। তো ঠাকুরের কাছে যখন নিয়ে গেছেন, ঠাকুর প্রথম দিকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তাদের তর্ক বিবাদের কথা। তারপরে বলছেন তার সিদ্ধান্ত যে মানুষের স্বাধীন ইচ্ছে বিচ্ছে আর কারো কিছু কি আছে রে, ঈশ্বর ইচ্ছাতেই চিরকাল সব হচ্ছে ও হবে। মানুষ ওই কথা শেষ কালে বুঝতে পারে। ওই যে তার ইচ্ছা, মায়ের ইচ্ছা, তার সঙ্গে আমার ইচ্ছে এক সূত্রে গাঁথা হয়ে গেলে সূত্রে মণিগণা আইব, তবে গিয়ে আমার জীবনটা সার্থক হবে, তার ইচ্ছার অনুগামী হতে পারবো। তো এইটা আবার বোঝানোর জন্য ওই দিন শ্রীরামকৃষ্ণ দৃষ্টান্ত সামনে রেখেছিলেন যে গুরুকে একটা খোঁটায় বেঁধে রাখা হয়েছে, খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর তাকে বেঁধে সেখানে একটু ঘাস টাস খেতে দেওয়া হয়েছে মাঠে। তখন গরুটা যদি চুপ করে বসে থাকে তাহলে বসেই থাকলো। গরু তার যেটুকু বৃত্তের মধ্যে যেটুকু খুঁটির বাঁধা যে দড়ি, দড়ির ভেতরে যে সার্কেলটা, বৃত্তটা, বৃত্তের ভেতরে যতটা ঘাস আছে সবটা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েও সে পরিতৃপ্ত নয়, আরো চায়। দড়ির বাঁধনটা ডিঙিয়ে গিয়ে আরেকটু এগোতে চায়, মুক্তি পেতে চায়। তখন সে কৃপা পরবশ হয়ে বাঁধনটা খুলে দিতে পারে। তেমনি ভাবে ওই সেলফ এফোর্ট পুরুষকারের প্রাসঙ্গিকতা ওই জায়গায় ঠাকুর বলছেন যে যখন কৃপা পরবশ হয়ে ঠাকুর মায়াধীশ যিনি, তিনি দেখবেন, ভগবান দেখবেন যে ভক্ত তার মতো করে মুক্ত হতে চাইছে, তার পারিপার্শ্বিকের জন্য, তার সংস্কারের জন্য সে ওটার বাইরে আসতে পারছে না, তখন সেই বড় ইচ্ছা শক্তির তখন প্রয়োগ হবে। বিরাট ইচ্ছের প্রয়োগে তিনি তখন থেকে মুক্ত করে দেবেন। তো এইখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে এই বিরাট ইচ্ছের অধীন হওয়া যে শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে অমিত ইচ্ছা শক্তি, বিরাট ইচ্ছা শক্তি, এটা তো সবাই অনুভব করেছেন, স্বামীজি তো অনুভব করেছেনই। একবার দক্ষিণেশ্বরে প্রথম দর্শন, মানে আদপে দ্বিতীয় দর্শন যেটা, সেই দিনেই শ্রীরামকৃষ্ণের অদ্ভুত মোহিনী স্পর্শে নরেন্দ্রের যে অদ্ভুত অলৌকিক সব অনুভূতি সব হয়েছিল, এবং তার বাহ্যিক জ্ঞান টান লোপ পেয়ে গিয়েছিল, এবং ঠাকুর নরেন্দ্রনাথের অবতরণের উদ্দেশ্য, কতদিন তিনি থাকবেন, কি কি কাজ সংশোধন করবেন, সব তিনি যখন জেনে নিয়েছিলেন, সেই যে অনুভবের কথা, সেইটা স্মরণ করে এটার পেছনে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত পাওয়ারফুল তার যে উইল, শক্তিশালী তার যে ইচ্ছা, এটা ক্রিয়াশীল, এটা নির্ণয় করেছিলেন নরেন্দ্র। বলছেন ইচ্ছা মাত্রেই এই পুরুষ আমার ন্যায় প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ভেঙে চুরে কাদার তালের মতো করে
তাকে আপন ভাবে ভাবিত করতে পারেন। তো এই নরেন্দ্রনাথের দিক থেকে সিদ্ধান্ত এটাই হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ ইচ্ছাময়, তার মধ্যে বিরাট ইচ্ছার শক্তি রয়েছে এবং এটা তিনি অন্যের উপর খাটাতে পারেন, প্রভাবিত করতে পারেন। তা ঠাকুর কিন্তু মনে হয় না এই দৃষ্টিকোণ থেকে তিনি বিচার করেছিলেন। তার নিজের প্রথমত তার ছোট আমি, কাঁচা আমি বলে কিছু ছিলই না, সুতরাং অন্যের উপরে নিজের ইচ্ছে খাটানো, প্রভাবিত করা তাকে তার ইচ্ছার বশে, এটা শ্রীরামকৃষ্ণের দিক থেকে কখনো অভিপ্রেত ছিল না। এবং ছিল না বলেই দেখা যাচ্ছে পরবর্তীকালে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় যখন গুরু ভাইরা তার সন্তানেরা যখন খুব সাধন ভজনে ডুব দিয়েছেন, ওইরকম ভাবে একদিন শিবরাত্রিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ তার মধ্যে মনে হয়েছে খুব শক্তি তিনি অর্জন করেছেন, সাধনার শক্তি, এবং এটা কতখানি পটেন্ট, কতখানি শক্তিশালী এটা বোঝার জন্য তার স্বাদ জেগেছে। তো কি করবেন? তো ওই সময় অভেদানন্দ যে কাছে ছিলেন, কালী মহারাজ তাকে বলছেন যে তুই আমাকে টাচ কর, যতক্ষণ পর্যন্ত না আমি বলছি তুই স্পর্শ করে থাক। তো তেমনি ভাবে স্পর্শ করে আছেন অভেদানন্দজি, আর বুঝতে পারছেন যেন মেরুদণ্ড দিয়ে শর্ট শর্ট করে কারেন্ট, ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহের মতো কিছু উপরে উঠে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ হাত রাখার পরে নরেন্দ্র যখন আদেশ করলেন, তিনি হাত তুলে নিলেন। ওপর থেকে শ্রীরামকৃষ্ণ সব বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তাদের ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে বলছেন, কিরে এতটুকু জমতে না জমতেই খরচ, আগে নিজের ভেতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি, মাই বুঝিয়ে দেবেন। এইভাবে এই যে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, অন্যের উপর এক্সপেরিমেন্ট করে দেখা, অন্যের উপর খাটানো, এটা নিঃসন্দেহে বোঝা যায় এটা কখনো শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত ছিল না। প্রত্যেকে প্রত্যেকের মতো করে বড় হবে, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তাঁরই পথে। প্রত্যেকের স্বকীয়তা, অরিজিনালিটি, এটা ধরে রাখবে প্রত্যেকেই। এটা ঠাকুর খুব হুঁশিয়ার ছিলেন, প্রত্যেকে হুঁশিয়ার করতেন। এবং এটা অবশ্যই পরবর্তীকালে স্বামীজির ক্ষেত্রেও এই ভাবের পূর্ণতম বিকাশও আমরা দেখতে পাই। প্রত্যেকে তিনি ফ্লেক্সিবিলিটি, স্বাধীনতা দিচ্ছেন। কার কিসে অনার্স চাই বল, সন্তানদের ডেকে বলছেন, জ্ঞান ভক্তি কর্মযোগ ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকে প্রত্যেকের মতো বড় হবে। স্বামীজি চিঠিতেও বলছেন যে শ্রীরামকৃষ্ণের সন্তান তারা হয় মৌলিক হবেন, নয়তো কিছুই না। তা সেই কারণে অভেদানন্দজির ওই যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, এই যে দ্বৈত ভাব থেকে অদ্বৈত ভূমিতে উত্তরণ নরেন্দ্রনাথের শক্তি প্রয়োগে, এটা ঠাকুর পছন্দ করেননি। এবং দেখা যাচ্ছে ওই সময়টায় অভেদানন্দজি কিছু দিনের জন্য, লীলা প্রসঙ্গকার বলছেন, তিনি আতান্তরে পড়েছিলেন, একটু ভুলভাল আচরণও করে ফেলছিলেন। যে জীব হিংসা করলে তো কিছু হয় না, অদ্বৈত ভাবটা ঠিক ঠিক করে নিতেও পারছেন না, আবার সেই ভাব তার মধ্যে প্রবেশও করেছে বটে, দ্বৈত না অদ্বৈত, এরকম একটা ধোঁয়াশার মধ্যে তখন রয়েছে। ফলে প্রাণী হত্যা করে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, সবেতেই তো সেই একই অদ্বয় তত্ত্ব আছে, ব্রহ্ম আছেন, তো কে কাকে হিংসা করছে, কারই বা ক্ষতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ভুলভাল ব্যাখ্যা তখন হয়েছিল। এই ভাব বেশ কিছুদিন স্থায়ী হয়েছে। শ্রীরামকৃষ্ণ এইটা খুব সতর্ক করে দিয়েছিলেন নরেন্দ্রকে, আমরা জানি। এবং ছোড়ার অদৃষ্ট ভালো, এটা অবশ্য সঙ্গে সঙ্গে বলেছিলেন যে অদৃষ্ট তার ভালো, তিনি পেরিয়ে যেতে পারবেন। তো এই ইচ্ছা শক্তি শ্রীরামকৃষ্ণ অন্যের উপর যেমন প্রয়োগ করতেন না, তার নিজের উপরে কখনো প্রয়োগ করেছেন, এটা পরের প্রশ্ন। যে ইচ্ছা সাগরের পারে যিনি পৌঁছে গেছেন, সাধনা করতে করতে সমস্ত বাসনাকে পরিহার করে বিরাট আমির অংশীভূত আমি, জগদম্বার যন্ত্র আমি, এই বোধে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি কখনো যেহেতু আর শরীর বলে নিজেকে আইডেন্টিফাই করতে পারছেন না, সেই কারণে তার পক্ষে কখনো ওই ইচ্ছা শক্তির প্রয়োগ নিজের উপরে, নিজের শরীরের উপরে, মনের উপরে, বুদ্ধির উপরে, কখনো সেটাও আবার খাটানো সম্ভব হচ্ছে না।
তো শতধর তর্ক চূড়ামণি বিখ্যাত সেই ঘটনা, ঠাকুরের রোগগ্রস্ত অবস্থায় তার কাছে সবাই গিয়ে অনুরোধ করছেন, শতধর সকলের প্রতিনিধি হয়ে ঠাকুরকে গিয়ে বলছেন যে মশাই, শাস্ত্রে তো শুনেছি যে আপনাদের মতো পুরুষ যারা, মহাপুরুষ যারা, তারা ইচ্ছা মাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারে। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায়। আপনার একবার এইরূপ করলে হয় না? তার দিক থেকে ঠিকই আছে। শতধর তর্ক চূড়ামণি আমাদেরই একজন হয়ে প্রশ্নটা করছেন, এবং ঠাকুর সঙ্গে সঙ্গে কঠোরতম ভাষায় ভর্ৎসনা করে বলছেন, তুমি পণ্ডিত হয়ে এ কথা কি করে বললে গো? যেমন সচ্চিদানন্দকে দিয়েছি, তাকে সেখান থেকে তুলে এনে এ ভাঙা হাড় মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? এটা তো ঠিকই, কিন্তু স্বামীজি নরেন্দ্রনাথ তিনি এখানে তো থামবেন না, নিরস্ত হবার পাত্র নন। ঠাকুর তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি ঠাকুরের ইচ্ছা শক্তির উপরে প্রবল তার অগাধ আস্থা। এই ইচ্ছা শক্তির প্রয়োগে তিনি ঠাকুর আবার সুস্থ হয়ে আসুন শারীরিক দিক থেকে, এবং তাকে কেন্দ্র করে এই যে অদ্ভুত ভালোবাসার সংসার গড়ে উঠছে, সেটাও আবার ফুলে ফলে পল্লবিত হোক, এটাও চাইছেন। বলছেন না, আপনাকে অসুখ সারাতেই হবে, আমাদের জন্য সারাতে হবে। ঠাকুর, ঠাকুরও কি করবেন এখন? নরেন্দ্র তিনি এইভাবে করে বলছেন, বলছেন না ঠিক রে, আমার কি আর ইচ্ছে? ওই কাঁচা আমি বলে কিছু নেই, এটাই আবার ইন্ডিকেট করে বলছেন, আমার কি ইচ্ছা যে আমি রোগে ভুগি? আমি তো মনে করি সাধুক, কিন্তু সারে কই। আবারও এখানে স্মরণে রাখতে হবে, ওই যে আমি শব্দগুলো প্রয়োগ করছেন যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ, সবটাই জানতে হবে ওই এনাক্টমেন্ট, এটা একটা অদ্ভুত লীলা অভিনয়। আমাদের মতো করেই তিনি মানুষ সেজে নরলীলায় সম্পূর্ণভাবে রোগ ব্যাধি যেমন স্বীকার করেছেন, তেমনি ভাবে এই শব্দগুলো, আমি শব্দ যখন প্রয়োগ করছেন, তো এটা মানুষের স্তরে নেমে এসে এই শব্দগুলো প্রয়োগ করেছেন। আমি তো মনে করি শাহরুখ, কিন্তু সারে কই, সারা না সারা মার হাত। তো স্বামীজি ছাড়বেন না। ঠিক আছে, তাহলে আপনি মাকে গিয়ে বলুন, শাড়ি দিতে বলুন, তিনি তো আপনার কথা শুনবেনই শুনবেন। ওই যেমন আগে আগে আবদার করেছিলেন যে মায়ের কাছে তার যে শারীরিক ব্যাধি, সেগুলো কাটানোর জন্য প্রার্থনা করতেই হবে। তা এখানেও আবার সাংসারিক যে যন্ত্রণা, তার জন্য প্রার্থনা করতেই হবে। এবং তারপরে করে কি কাণ্ড ঘটেছিল, ভবতারিণীর মন্দিরে তিনবার গিয়ে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রার্থনা করেছিলেন, সেটা ঘটনা এখন সবাই জানেন। তো ফলে এখানেও স্বামীজি আবারও পুজোর আপত্তি করছেন না, আপনাকে বলুন, মাকে গিয়ে বলুন, তিনি আপনার কথা শুনবেনই শুনবেন। এবং নরেন্দ্রের এই অবুঝ নরেন্দ্রের কথার মান্যতা দিয়ে যখন বলতে গেলেন শ্রীরামকৃষ্ণ, তার আউটকাম কি হচ্ছে, তারপর স্বামীজি এই জন্য নাটকের আবার অভিনয় হচ্ছে। ঠাকুর সেই দিন স্বামীজিকে পাঠাচ্ছেন মায়ের কাছে, মায়ের কাছে পাঠিয়ে তারপর আবার বারবার করে জিজ্ঞেস করছেন কি হলো আউটকাম। এখানে স্বামীজি উল্টে ঠাকুরকে পাঠাচ্ছেন মায়ের কাছে, আর তারপরে আবার পরীক্ষার ফলটা জানতে চাইছে, পাশ করেছেন না ফেল করেছেন। মায়ের দিক থেকে কি উত্তর হলো? বলছেন, মশাই বলেছিলেন, মা কি বললেন? ঠাকুর বলছেন, মাকে বললুম নিজের শরীরের ক্ষতটা দেখিয়ে, এইটের দরুন কিছু খেতে পারি না, যাতে দুটো খেতে পারি করে দে। তা মা বললেন, তোদের সকলকে দেখিয়ে। কেন? এই যে এত মুখে খেতে পাচ্ছিস। আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না। তো এইটা বলতে গিয়ে অদ্ভুত ভাবে শরৎ মহারাজ বলছেন যে এখানেই শ্রীরামকৃষ্ণের অনন্যতা। এই একটা সাধারণ প্রশ্ন, তার সাদামাটা উত্তর হতে পারত, সেটা গিয়ে মায়ের কাছে জগদম্বার বালক তিনি অকপটে নিবেদন করবেন, এবং মা যেমন ভাবে তার কাছে তার উত্তর নিয়ে আসছেন, সেইটা নিয়ে আবার তার ভক্ত মহলে ফিরে আসবেন, নরেন্দ্রের কাছে ফিরে আসবেন। ফিরে এসে তিনি যেন কতখানি উৎকণ্ঠিত, কত যেন অপরাধ করে ফেলেছেন, যে মায়ের কাছে আমার শরীর, আমার মন এইরকম ছোট আমিতে কনফাইন করে ভাবা, যে ওই বিরাট ইচ্ছে থেকে নিজেকে বিযুক্ত করে সরিয়ে রেখে আলাদা করে চিন্তা করে, যে এই ভাবনা, এতে তার যে কত বড় প্রত্যবায় হয়েছে, কি অপরাধ করে ফেলেছেন।
এই শঙ্কা নিয়ে, এই সন্দেহ নিয়ে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সামনে তার কৃত অপরাধের জন্য যেন তিনি ক্ষমা প্রার্থী, তো লজ্জায় কথাটি কইতে পারলুম না। তা এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অপার্থিব তার ইচ্ছা, এবং এই সম্পূর্ণভাবে দেহ মন বুদ্ধির পারে গিয়ে বিরাট ইচ্ছার সঙ্গে নিজেকে কানেক্টেড করা, ভাবমুখে থাকা। শ্রীরামকৃষ্ণ ভাবমুখে থাকার প্রত্যাদেশ পেয়েছিলেন মায়ের কাছে। ভাবমুখে থাক, ভাবমুখে থাক, ভাবমুখে থাক। তার সমস্ত সাধনার শেষ হয়ে যাবার পরে মায়ের কাছ থেকে এই আদেশ এসেছিল। তা সেই ভাবমুখে থাকা অবস্থায় কি ঘটেছিল শরৎ মহারাজ বলছেন যে ঠাকুর যেন দেখতে পাচ্ছেন সামনে একটা বিরাট ইচ্ছার সাগর আছে, তিনি সবটা পেরিয়ে গেছেন, ইচ্ছা সাগরের পাড়ে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন যে সামনে একটা বিরাট ইচ্ছার সাগর আসছে, সেখানে প্রতি মুহূর্তে অনবরত বড় বড় সব ঢেউ সব উঠছে, আর সামনে যে বস্তু আছে, যে ব্যক্তি আছে, তারা সব ওই একটা ঢেউ বা ঢেউয়ের একটা অংশ মাত্র। এই বলে শ্রীরামকৃষ্ণের কাছে তারা সেইভাবে প্রতীত হচ্ছেন। এবং ফলে ওই মায়ের যেহেতু প্রত্যাদেশ রয়েছে ভাবমুখে থাকার জন্য, তো প্রত্যেকটি ঢেউয়ের সঙ্গে তিনি আইডেন্টিফাইও করতে পারছেন। মায়ের যেহেতু আদেশ রয়েছে, ইচ্ছা সাগর থেকে আবার অনায়াসে সন্তরণ করে সাঁতার দিয়ে ওই সাগরে পড়ে যাচ্ছেন, পড়ে গিয়ে ঢেউয়ের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করছেন, করে আবার সেই ঢেউটা কি করে সাগরের পাড়ে এসে পৌঁছবে তারও অদ্ভুত সুন্দর পথ নির্দেশ দিচ্ছে। যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে যেন সেইভাবে এসে ইচ্ছা শক্তির প্রয়োগ করে বিরাট ইচ্ছার সঙ্গে মিলে যেতে পারে, বিরাট ইচ্ছা সমুদ্রের পাড়ে পৌঁছতে পারে, তার জন্য অভ্রান্ত সব পথ নির্দেশ। ফলে জ্যাকজন হেনরি কাউকে বলছেন না এক মাপের কোট পড়তে হবে, বিরাট মন, বিরাট ইচ্ছা, প্রত্যেকটি ইচ্ছাকে সমানভাবে মান্যতা দেওয়া। তো ফলে দেখা যাচ্ছে ওই নরেন্দ্র নিরাকারের ঘর, এটা যেমন দেখতে পাচ্ছেন, তেমনি এবার সাকারের ঘর, যিনি ঘরে যে বা যারা রয়েছেন, রাখাল মহারাজ রয়েছেন, তাকে জোর করে আবার নিরাকারের ঘরে যেতে হবে, নিরাকার ভাবনায় ভাবিত হতে হবে, এটা আবার শ্রীরামকৃষ্ণ চাইছেন না, যে যেমন সে তেমন। ফলে রাখাল মহারাজের আমরা জানি তার একটা কমিটমেন্ট ছিল ব্রাহ্ম সমাজে, নরেন্দ্রের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যখন গিয়েছিলেন ব্রাহ্ম সমাজে, সেখানে সই টই করতে হয়েছিল, প্রতিজ্ঞাপত্রে সই টই করে বলতে হয়েছিল আমি সাকারের উপাসনা করব না, দেবদেবীর মূর্তি পুজো এইসব আমি আর করবো না। কিন্তু সেখান থেকে তিনি সরে এসছেন, ঠাকুরের কাছে আসার পরে তার সাকার মূর্তির উপাসনার প্রেরণা হয়েছে, সেই দিকে তার মন গেছে। এইটা জেনে আবার নরেন খুব রেগে গেছেন, রাগারাগি করে বিভিন্ন জায়গায় তিনি রাখালের নামে বলেও বেড়াচ্ছেন। এইটাতে ঠাকুর নরেন্দ্রকে ডেকে আবার বলছেন যে তুই এরকম করে বলিস না, তোকে দেখলেই এখন রাখাল ভয়ে জড়সড় হয়ে যায়, সবাই কি আর একবারে নিরাকারের উপাসনা করতে পারে, তা কি করবি বল, রাখাল এখন সাকারকে নিয়ে আছে। ওইভাবে যে যেখানে আছে সে সেইভাবেই যেন বড় হতে পারে। আবার একইভাবে যেমন ঘটনাগুলো আমরা জানি, যোগীন মহারাজ, তার মধ্যে ক্যারেক্টার একরকম, একটু তার মধ্যে পুরুষালী ভাবের অভাব, কোথায় কি ডেফিসিয়েন্ট আছে। আবার নরেন্দ্রের মধ্যে একটু উগ্রতা, নিরঞ্জন মহারাজের মধ্যে একটু উগ্রতা বেশি। তো বিয়ের মধ্যে যোগীন মহারাজের মধ্যে যেন পুরুষালী ভাব ফিরে আসে, তার জন্য একরকম বিধান। আবার নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে তার মধ্যে যেন আবার কোমলতা, একটু ইমোশনাল এলিমেন্ট, ভক্তিভাব যেন ফিরে আসে, বৃদ্ধি পায়, তার জন্য তার মতো করে বিধান দেওয়া। ঘটনা সবাই জানেন, আমি এখানে পুনরাবৃত্তি করছি না, যে মাঝি মালদারের মধ্যে প্রায় একই সিচুয়েশনে দুজন কিভাবে রিয়াক্ট করেছিলেন, এবং সে খবর শুনে শ্রীরামকৃষ্ণ কিভাবে তার মতামত দিয়েছিলেন সেটা আমরা জানি। তো ফলে প্রত্যেককে প্রত্যেকের মতো করে বড় হতে দেওয়া, এটা আমরা শ্রীরামকৃষ্ণ চরিত্রের এই অনন্য দিকটা আমরা প্রত্যেকেই দেখতে পারি। বলছেন, লোকের দিকে চেয়েই কে কেমন বুঝতে পারি, কে ভালো কে মন্দ, কে সুজন্মা কে বেজন্মা, কে জ্ঞানী কে ভক্ত, কার হবে কার হবে না সব জানতে পারি, কিন্তু বলি না, তাদের মনে কষ্ট হবে তাই।
এই হচ্ছেন অদ্ভুত শ্রীরামকৃষ্ণ। তার নিজের ইচ্ছে বলে কিছু নেই, এবং সেই কারণেই তিনি যেমন ভাবে রয়েছে, যে যেখানে রয়েছে, তার তার সাধকের প্রবর্তকের ইচ্ছার অনুসারী করে দিতে পারেন নিজের ইচ্ছে। আমরা ছোটবেলায় যেমন শুনতাম, যখন সায়েন্সের বই তো একটু একটু করে পড়তে শুরু করছি, বায়ু বা জল, তাদের নিজস্ব কোনো আকার আকৃতি নেই। যে যেমন পাত্র সামনে আসে, যে যেমন পাত্রটি তারা অধিকার করে, সেই পাত্রের আকারই তারা পেয়ে যায়। পরবর্তীকালে উপনিষদ পাঠে আমরা সেরকম দেখতে পাই, বায়ুর যথৈকো ভুবনম প্রবিष्ट्वा রূপম রূপম প্রতিরূপো বহিশ্চ, অগ্নির যথৈকো ভুবনম প্রবিष्ट्वा রূপম রূপম প্রতিরূপো বহিশ্চ। তো সেই কারণে বায়ু, অগ্নি, প্রত্যেকে, জল, যেমন যেমন পাত্রে পড়ছে, তাদের নিজস্ব কোনো আকার নেই। শ্রীরামকৃষ্ণের নিজস্ব আমি বলে কিছু নেই, নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই। সব ইচ্ছে মায়ের ইচ্ছের সঙ্গে একীভূত হয়েছে, বিরাট ইচ্ছার সঙ্গে একীভূত হয়েছে। ফলে সামনে যে পাত্র আসছে, সেই পাত্রকে অবলম্বন করেই তিনি ম্যানিফেস্ট করছেন, প্রোভাইডেড। একটাই শর্ত সেখানে আছে, সেই পাত্রে যেন, যে পাত্রকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকটিত করবেন, প্রকাশিত করবেন, তাতে যেন আর বিকল্প অন্য কোনো পদার্থ যেন না থাকে। যদি কাঁচা আমি, পূজ্যপাদ শশী মহারাজের ভাষায় শয়তানটা যদি ঢুকে থাকে, তাহলে সেই পাত্রে আর শ্রীরামকৃষ্ণ প্রবেশ করতে পারেন না। যদি এ আমারও হৃদয় দুয়ারও বন্ধ রাহে গো কভু, তো রবীন্দ্রনাথের গানেও আছে। তবে সেই দ্বার বন্ধ ঘরেও শ্রীরামকৃষ্ণ প্রবেশ করতে পারেন, যদি আমরা দুয়ারটাকে, রুদ্ধ দুয়ারকে খোলার জন্য সচেষ্ট হয়, আর ওখানে যদি আর কাউকে বসিয়ে না রাখি। ওই দ্বিতীয় যে ব্যক্তিটি যে অধিকার করে থাকে আমাদের মন, সে হচ্ছে ছোট ইচ্ছা, অহংকার। এই অহং বর্জিত অবস্থাতেই আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য সম্যকভাবে উপলব্ধি করতে পারি। আরেকটা উপায় নিশ্চয়ই আছে। আমরা ওই প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টারে যখন ছিলাম, আমাদের আচার্য ছিলেন পূজনীয় শ্রীনিবাসানন্দজি, ঋষিকেশ মহারাজ। তো মহারাজ বলতেন, ধরো তোমার বাড়িতে অনেক পুরনো জিনিস রয়েছে, জঞ্জাল রয়েছে, এগুলো জায়গা অধিকার করে আছে। এখন তুমি নতুন সংস্কার, নতুন জিনিস তাতে নিয়ে এসো। ভালো ভালো জিনিস যখন নিয়ে আসবে, সেগুলো আনতে হলে তোমাকে জায়গা, স্পেস যেহেতু লিমিটেড, কাজে পুরনো জিনিসগুলো সরিয়ে ফেলতেই হবে। তো এই শুভ সংস্কার, শুভ ইচ্ছে যত আমরা বেশি করে নিয়ে আসবো আমার মনের ভেতরে, তখন পুরনো জিনিসগুলো আপনা আপনি পেছনে পড়ে যাবে। ওই পূব দিকে এগোলে পশ্চিম দিক আপনা আপনি পেছনে পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ রূপ যে মহাসাগর, সেই সাগরের দিকে যত আমরা এগিয়ে যাব, ততই শীতলতা, শ্রীরামকৃষ্ণ রূপ অগ্নির দিকে যত এগোবো, ততই উত্তাপের অনুভব আমাদের হবে। সেই উত্তাপ, সেই শীতলতা আমাদের জীবনে আসুক, এটাই আজকের দিনে ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। সকলকে নমস্কার, শ্রদ্ধা নিবেদন করি এই সৎপ্রসঙ্গ স্মরণ মনন করার সুযোগ দেবার জন্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। নমস্কার। খুব কঠিন সাবজেক্ট আপনি চয়ন করেছেন এবং খুব সহজ সরল ভাবে আপনি বললেন, খুব ভালো লাগলো। মহারাজজি, আমার একটি প্রশ্ন, ওই স্বামী অভেদানন্দজি মহারাজ, উনি অদ্বৈত ভাবে তো সাধন করেছিলেন। তো উনি, এই যে আপনি বললেন না, উনি ঠিক মতো নিতে পারেননি, অনেক কিছু ভুলভাল হয়েছিল। তো এই জায়গাটি আমাকে একটু যদি বলেন। একটু হ্যাঁ, মানে একটা জিনিস আমি ইন্টেলেকচুয়ালি নিচ্ছি, অথচ অনুভব আমার হয়নি। যেমন আমরাই যদি দেখেছি, এখানে ছাত্রদের মধ্যে অনেকে অদ্বৈত স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত লেকচার খুব পছন্দ করে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে। অন্যের প্রতি হিংসে করা, কম্পিটিটিভ স্পিরিট, এগুলো সব ঠিক থেকে যাচ্ছে। জেলাসি। কারণটা হচ্ছে, যেহেতু আমার বোধ হয়নি, নির্বিকল্প সমাধি যেহেতু আমার হয়নি, সুতরাং আমি শুনছি বটে, ধারণা করার চেষ্টা করছি বটে, সর্বভূতে সেই প্রেমময়, এক ছাড়া দুই নেই। কিন্তু এটা মননের অবস্থাতেও ঠিক হচ্ছে, মানে আমরা এগিয়ে যাবার পথেই রয়েছি।
কিন্তু ডেফিনেটলি আমার তো সেই অনুভব হয়নি। ফলে নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত এই বিপদগুলো থাকতেই পারে। আর তাছাড়া অভেদানন্দজির ক্ষেত্রে যেটা হয়েছিল, শরৎ মহারাজ যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তিনি একটা দ্বৈত মার্গ অবলম্বন করে এগিয়ে চলছেন। যেতে যেতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গিয়ে আবার তাকে রিস্টার্ট দিতে হচ্ছে, নতুন করে এনার্জি পেতে হচ্ছে, পেট্রোল নিতে হচ্ছে, নিজে আবার তাকে পূর্ণ শক্তিতে যাত্রা করতে হচ্ছে। ফলে এটা একটা বিপদের জায়গা তো বটেই। আচ্ছা মহারাজজি, এবার বুঝতে পারলাম। প্রণাম। হ্যাঁ, বিনাদি কোনো প্রশ্ন করবেন বোধহয়। দিদি বলুন। হ্যাঁ মহারাজ প্রণাম। নমস্কার। হ্যাঁ মহারাজ, বলছি আপনি বললেন না যে কোনো মানে কেউ আঁকা শেখে বা কেউ গান করে বা যাই হোক, এটাতে একটা লোকমান্যর ইচ্ছা থাকে, কিন্তু যারা কম্পিটিশন, যে আমরা যে ছোট বাচ্চাদের কম্পিটিশন করাই বা কিছু করাই, সেই ক্ষেত্রে কি সেটা তাহলে ঠিক না? না, নিশ্চয়ই। তখন তো আমাদের তো ইন্ডিভিজুয়ালিটি গ্রো করছে আস্তে আস্তে। মানে এক লাফে তো আমরা আকাশের চাঁদ ধরতে পারি না। ঠাকুরের আদর্শ মানে সর্বোচ্চ আদর্শ, যেখানে কিচ্ছু থাকবে না। কিন্তু আমরা তো সত্যি প্রত্যেকেই তম থেকে আস্তে আস্তে রজর দিকে যাই। স্বামীজি তো সেই কারণেই গোটা যাত্রা ঘুমিয়ে আছে, আস্তে আস্তে তার তম থেকে রজগুণে উত্তীর্ণ হবে, এবং তারপরে শুদ্ধ সত্ত্বগুণ কেমন প্রকৃতি তার, সেটা ধারণা করতে পারবে। কাজে শুদ্ধ সাত্ত্বিক বৃত্তি তো আস্তে আস্তে আসবে। তারপর তার পথে একটা স্টেপিং স্টোন, কখনো তো খারাপ কিছু মনে হয় না, সহায়ক। হ্যাঁ, সেটাই বলছি যে বাচ্চাদের যেটা কম্পিটিশনের ব্যাপার, সেখানে তো সবাই চাইবে যে আমি আগে যাই বা কিছু, মানে সেই ক্ষেত্রে তো সেগুলো করা। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা ধরিয়ে দিতে পারি যে জানবে তুমি যেমন বড় হবে, তোমার বন্ধুটিও তেমনি ভাবে যেন বড় হয়, তুমি সেটাও চাইবে। সেখানে সেই যদি কখনো ভালো করে, তুমি যদি ফার্স্ট না হতে পারো, তুমি যদি সেকেন্ড হও, বন্ধু যদি ফার্স্ট হয়, তুমি কখনো জেলাস হবে না। হিংসা কারণ করবে না, হিংসাটা মানা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি আমি ভালো, ও ভালো, ও এটা ভালো। যদি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, শুধু আমি ভালো না করে আমিও ভালো। আমিও। হুম। ঠিক আছে মহারাজ। খুব ভালো লাগলো মহারাজজির যে বিষয়টা নিয়েছেন, আমাদের খুব ভালো লাগলো শুনলাম। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, পুষ্পা দত্ত হাত তুলেছে। প্রণাম মহারাজ। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যাঁ দিদি। প্রণাম মহারাজ। হ্যাঁ দিদি, বলুন। মহারাজ, আমার একটা প্রশ্ন, হুম। যে অনেক সময় দেখা যায় এই যে আপনি বললেন না যে মানে নিজেদের মধ্যেই আমিত্ব ব্যাপারটা, যেটা আমি করছি বা আমি সর্বে কিছু, এই যে জেলাসি ব্যাপারটা, সেটা সবসময় হয়তো আসে না, কিন্তু এটা অনেক সময় না স্কুল জীবন থেকেই অনেক সময় মানে স্টুডেন্টের মধ্যে, মানে টিচারদের মাধ্যমে কোনো না কোনো ভাবে প্রভাবিত হয় কোনো ছাত্র বা ছাত্রী। সেটা আমি আমার নিজের মানে মেয়ের ক্ষেত্রেই দেখছি। স্কুলে হয়তো ভালোভাবে পড়াশোনা করলেও সেখানে শিক্ষিকা বলুন বা টিচার কোনোভাবেই মানে যে ফার্স্ট হয় প্রত্যেকবারে, তাকে সবসময় সব কাজে এগিয়ে দেওয়ার একটা ভাবনা থাকে। তা এই জায়গা থেকে এই যে জেলাসি ব্যাপারটা এইখান থেকেই তো চলে আসে। তা সেই জায়গা থেকে মনে খুব কষ্ট হয় মহারাজ। মানে যখন হয়তো মানুষের মধ্যে তো সবারই সুপ্ত সম্ভাবনা থাকে, যে পিছনে দাঁড়িয়ে আছে সেও হয়তো ভাবছে যে আমি এগোতে পারবো, কিন্তু কোনো না কোনো ভাবে এইভাবে সে মানসিক ভাবে বিধ্বস্ত হয় বা প্রভাবিত হয়ে সে আটকা পড়ে যায়। এখান থেকে কিভাবে আমি সমাধান পেতে পারি? সেই মানে স্বামীজির ওই মন্ত্র যে নিজেকে আত্মা বলে ভাবলে একজন বিদ্যার্থী শ্রেষ্ঠ বিদ্যার্থী হবে, এইটা একটা সমাধান। আমার মধ্যে অফুরন্ত শক্তি আছে, আমি কখনো ঘাবড়ে যাব না। যত বাধা বিপত্তি আসুক সেগুলো কাটিয়ে ওঠার মতো শক্তি বা সম্ভাবনা আমার ভেতরে আছে, আমি ম্যানিফেস্ট করব। এইটা একটা চিন্তা অবিরত করতেই পারে ছাত্র। আর দুই হচ্ছে ওই স্বামীজি বা অন্য মহাপুরুষ এদের জীবনকে সামনে রেখে বোঝার চেষ্টা করা, যে আমি যে বলছি বিপত্তির কথা, সত্যি স্বামীজির জীবনে কতটা অবস্টেকল এসেছিল, কত বাধা বিপত্তির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, সেই তুলনায় আমাকে আর কতখানি কষ্ট সহ্য করতে হচ্ছে। তার সহায় সম্বল কেউ ছিল না। গোটা সমাজ এক সময় তার বিপক্ষে এসে দাঁড়াচ্ছে, বিদেশে বিভয়ে আছেন। এই সমস্ত কথা চিন্তা করলে
আর নিজের মধ্যে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি অম্লান বদনে সবার সমস্ত অপোজিশন এগুলো তিনি সয়ে যেতে পারলেন, সমস্ত বিষ হজম করতে পারলেন। কাজেই আমি যদি স্বামীজির কাছে যাই, আমি তার আশীর্বাদ নিশ্চয়ই পাবো, শিবস্বরূপ স্বামীজির। এভাবে মনে হয় চিন্তা করলে খানিকটা সমাধান পাওয়া যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমাদের সমাপ্তি সঙ্গীত এবার হবে। সমাপ্তি সঙ্গীত নিবেদনে তুহিনাপতি তুহিনা লাগে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। মহারাজ, আপনাকে আরেকবার আমার প্রণাম জানাই। আমি স্বামী পুরুষোত্তমানন্দ মহারাজের একটি গান ঠাকুরেরই করার চেষ্টা করছি, আপনার সামনে করার সাহস করছি একটু। ভারত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। ভারত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। নবারুণ রাগে দশ দিশে ফাতিল, নবারুণ রাগে দশ দিশে ফাতিল, জাগিল পরাণে চেতনা। ভারত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। সুপ্ত জনা খুলিল নয়ন, রিক্ত হিয়ায় মৃদু স্পন্দন। সুপ্ত জনা খুলিল নয়ন, রিক্ত হিয়ায় মৃদু স্পন্দন। হেরি দেখিল জনমন আনন্দে মগন। ভারত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। কোটি কণ্ঠ তুলি গাহিছে জয় রাম কৃষ্ণ জয়, রাম কৃষ্ণ জয়। কোটি কণ্ঠ তুলি গাহিছে জয় রাম কৃষ্ণ জয়, রাম কৃষ্ণ জয়। শুনিয়া আসিছে সকল ভক্ত পায়ে ঢালিতে সঞ্চিত বেদনা। ভাগত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। নবারুণ রাগে দশ দিশে ফাতিল, নবারুণ রাগে দশ দিশে ফাতিল, জাগিল পরাণে চেতনা। ভারত ভাগ গগনে রাজে নবীন তপন ফাতিমা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে প্রণাম। আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। সর্বশেষে মহারাজজির শ্রীচরণে আভূমি প্রণাম ও শ্রদ্ধা জানাই। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।